একদল ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং করতে করতে বন পার হয়ে কোথাও যাচ্ছিল। একটা গর্তে হুট করে দুটো ব্যাঙ পড়ে গেল। বাকি সবগুলো ব্যাঙ গর্তের চারপাশে মাথা দিয়ে নিচে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এই গর্ত থেকে এই দুইটা ব্যাঙ কিভাবে উঠে আসবে এখন। এবং তারা অনেক চিন্তা ভাবনা করে, অনেক আলাপ আলোচনা করে, অনেক অ্যানালাইসিস করে বুঝতে পারলো এই গর্ত থেকে ওই ব্যাঙগুলোর কোনোভাবেই উঠে আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ইন্টারেস্টিংলি নিচে যে দুটো ব্যাঙ তারা দেখতে পাচ্ছে ওরা ওঠার খুব চেষ্টা করছে, লাফালাফি করছে, এটা খুঁজছে সেটা খুঁজছে। উপর থেকে এরা এবার মেসেজ দেওয়া শুরু করলো, এরা কনভে করা শুরু করলো কন্ডোলেন্সেস, তাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে আমরা আসলে খুবই দুঃখিত, কিন্তু আসলে আর সম্ভব না, আমরা তোমাদের সাথে আছি, কিন্তু তোমাদের এখন মেনে নিতে হবে আসলে ব্যর্থতা, কিংবা মেনে নিতে হবে যে এখানে তোমাদের মরতে হবে এখন, ওখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না, আমরা সব রকম ক্যালকুলেশন করে দেখেছি। উপর থেকে যখন চিৎকার করে এগুলো বলছে, একটা ব্যাং এই সব কিছু শুনে ভাবলো যে আর চেষ্টা করে লাভ কি, শান্তিতে মৃত্যুবরণ করাটাই ভালো, সে হাল ছেড়ে দিল। কিন্তু আরেকটা ব্যাঙ সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে কোনোভাবেই থামছে না, সে চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে, এবং ইন দি এন্ড কিভাবে যেন এটা ওটা বেয়ে ধরে 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 ব্যাংকটা উপরে উঠে চলে আসলো। এবার ওই ব্যাংকটাকে সবাই মিলে বলল, আমরা সবাই মিলে এত কিছু বললাম, তুমি কিছু শুনতে পাওনি? তুমি এত কষ্ট করলা কিভাবে? তুমি কিভাবে জানলা যে তুমি উঠতে পারবা? আমরা তো সবাই অ্যানালাইসিস করে বললাম তোমাকে এটা সম্ভব না। তখন ব্যাংকটা বলল, আমি কানে একটু কম শুনি, তোমরা সবাই চিৎকার করতেছো, আমি তো ভাবছি যে তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ, এই জন্য আমি চেষ্টা করতে করতে উপরে উঠে চলে আসছি। আমাদের লাইফে অনেক সময় ব্যাঙের মতো ব্যাপার ঘটে জানেন। প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা, ইভেন বাবা মা ভাই বোনও আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আমাকে দিয়ে সম্ভব না। চারপাশের সমস্ত সার্কামস্টেন্স সবকিছু প্রমাণ করে দিচ্ছে যে আমার ব্যর্থতাই একমাত্র পরিণতি, আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। কিন্তু তখন যদি আমি ওই ব্যাঙের মতো কানে কম শুনতে পারি, নিজের মতো করে চেষ্টা করতে পারি, আর ধরে নেই সবাই আসলে আমাকে ইন্সপায়ার করছে, সবাই আসলে আমার ভালো চায়, তাহলে একসময় আমি ওই পথ পার হয়ে চলে আসবো ইনশাল্লাহ। এবং যারা আমাকে তখন নিরাশ করছিল, যারা হাজার রকম অ্যানালাইসিস আর রিয়েলিটির কথা বলে আমাকে নিচেই রেখে দিতে চাচ্ছিল, তারাই তখন আমাকে অনেক বেশি হেইল করবে, অনেক বেশি হচ্ছে আমাকে নিয়ে উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলবে, সবার কাছে বলে বেড়াবে আমাদের ছেলে কি করে দেখিয়েছে দেখেন। সো মানুষের নেতিবাচক কথায় কান না দিয়ে, না শোনার ভান করে, কিংবা সবাই ইতিবাচক কথাই বলছে ধরে নিয়ে কাজ করতে থাকাটাই আমাদের কাজ।